হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে জানাবো ডিম থেকে মুরগির বাচ্চা ফোটার পর মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য কিভাবে প্রাকৃতিক চিকিৎসা করবেন। তো প্রিয় ভাই বোনেরা, মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর 72 ঘন্টা পর্যন্ত কিছু না খেয়েও থাকতে পারে। তো মুরগির বাচ্চা ডিম থেকে ফোটার পর আপনারা 24 ঘন্টা পর খাবার দিতে পারেন। 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে আপনাদের মুরগির বাচ্চাদের খাবার দিতে হবে। তো মুরগির বাচ্চাদের সুস্থ রাখতে খাবার তালিকার মধ্যে ভালো খাবার রাখতে হবে। তো 0 থেকে 31 দিন পর্যন্ত আপনারা মুরগির বাচ্চাদেরকে সোনালী স্টার্টার ফিড খাওয়াতে পারেন। সোনালী স্টার্টার ফিডের সঙ্গে আপনারা যে সকল উপকরণ মিলিয়ে দিলে আপনার মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা 100% বৃদ্ধি পাবে, তা হচ্ছে রসুন, আদা, কাঁচা হলুদ, লেবু, তুলসী পাতা এবং সামান্য পরিমাণ লবণ। ও প্রিয় ভাই বোনেরা, এখন আমি আপনাদেরকে জানাবো এগুলো কিভাবে খাওয়াবেন এবং কি উপকার হবে এগুলো খাওয়ালে। এই উপকরণগুলো কতটুক পরিমাণ খাওয়াবেন। তো 10টি বাচ্চার জন্য 1 কোয়া রসুন নেবেন এবং আধা ইঞ্চি পরিমাণ কাঁচা হলুদ ও আধা ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নেবেন। আর যদি আপনারা চান কাঁচা হলুদের পরিবর্তে শুকনো গুঁড়ো করা হলুদ নেবেন, তাহলে আপনারা হাফ চামচ হলুদের গুঁড়ো নিতে পারেন, কিছুটা তুলসী পাতা, 4-5 ফোঁটা লেবুর রস আর 1 চিমটি লবণ। এগুলো ভালো করে হামানদিস্তার মাধ্যমে আমি পিষে নিয়েছি। তো এগুলো পিষে নেওয়ার পর আপনারা চাইলে পানির সাথে মিলিয়ে খাওয়াতে পারেন, তাছাড়া মুরগির বাচ্চার খাবারের সঙ্গেও মিলিয়ে খাওয়াতে পারেন। তো এগুলো খাওয়ালে কি কি উপকার পাওয়া যাবে। তো আদা খাওয়ালে মুরগির বাচ্চার হজম শক্তি বৃদ্ধি পাবে। হলুদ খাওয়ালে মুরগির বাচ্চার নাভি শুকাতে সাহায্য করে এবং তুলসী পাতা মুরগির শরীরের সর্দি দূর করবে ও রসুন খাওয়ালে মুরগির বাচ্চার শরীরে যদি জ্বর থাকে তা সুস্থ হয়ে যাবে। তাছাড়াও লেবুর রস খাওয়ানোর ফলে মুরগির বাচ্চার শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণ করবে। তো এই সকল উপকরণ হামানদিস্তার মাধ্যমে পিষিয়ে মুরগির বাচ্চাদেরকে খেতে দিতে হবে। তো এই খাবার কতদিন পর্যন্ত খাওয়াবেন? মুরগির বাচ্চা ফোটার প্রথম 1 সপ্তাহে 2 বার খাওয়াবেন। তারপর থেকে চাইলে আপনারা সপ্তাহে 1 দিন বা 15 দিনে 1 দিন, আর চাইলে আপনারা মাসে 1 দিনও খাওয়াতে পারেন। তো এগুলো খাওয়ালে আপনার মুরগির এবং মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। তো প্রিয় ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আর আপনি যদি আমার এই চ্যানেলের মধ্যে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। তাহলে আজকের জন্য বিদায়। আসসালামু আলাইকুম।